নির্বাচন আসলেই কিন্তু সোশ্যাল মিডিয়ার ফিডটা একদম গরম হয়ে যায়, তাই না? হাজার হাজার পোস্টে সব সয়লাভ। কিন্তু এই যে এত এত তথ্য আসছে, এর মধ্যে কোনটা আসল আর কোনটা যে নিছকই বানানো একটা মিথ্যা, সেটা কি আমরা সবসময় ধরতে পারি? চলুন আজ একটু কাছ থেকে দেখি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো একটা পাওয়ারফুল টুল ব্যবহার করে আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা চলে। দেখুন, সমস্যার একেবারে গোড়াতেই আছে এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও আর ছবি। এগুলো এমন নিখুঁতভাবে তৈরি করা হয় যে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝাই মুশকিল হয়ে যায়। আর এর ফল কি হচ্ছে? এই কন্টেন্টগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ছে আর সাধারণ মানুষের মধ্যে তৈরি করছে মারাত্মক বিভ্রান্তি। একটু ভাবুন তো, ফেসবুক বা অন্য কোথাও স্ক্রল করতে করতে হঠাৎ এমন একটা খবর দেখলেন যা দেখে আপনি হয়তো অবাক হলেন বা ভীষণ রেগে গেলেন, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই কি মনে খটকা লাগে না যে যা দেখলাম তা কি আসলেই সত্যি? এই যে একটা দ্বিধা, এই অনিশ্চয়তা, এটাই এখন আমাদের ডিজিটাল লাইফের একটা অংশ হয়ে গেছে। মজার ব্যাপার হলো, এই ভুয়া কন্টেন্টগুলো দেখতে কিন্তু প্রায় আসল খবরের মতোই হয়। ওরা পরিচিত মিডিয়ার লোগো কপি করে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়তো ছোটখাটো ভুল চোখে পড়বে। যেমন ধরুন, বানানে কোনো গড়বড় আছে বা লোগোটা দেখতে একটু অন্যরকম। আসল খবরের পেছনে সবসময় একটা ভেরিফাইড সোর্স থাকে, কিন্তু ভুয়া খবরগুলো ছড়ানো হয় অচেনা বা বিশ্বাস করা যায় না এমন কোনো জায়গা থেকে। তো এই যে ভুয়া তথ্যের কথা আমরা বলছি, সমস্যাটা আসলে কতটা বড়? এর মাত্রাটা ঠিকঠাক বুঝতে চলুন একটা ফ্যাক্ট চেকিং সংস্থার কিছু ডেটা দেখি। তাহলেই বোঝা যাবে পরিস্থিতিটা ঠিক কতটা সিরিয়াস। রিউমার স্ক্যানার নামে একটা ফ্যাক্ট চেকিং সংস্থা মাত্র ৩ মাসে, মানে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১,৪৪১টা ভুয়া তথ্য খুঁজে বের করেছে। ভাবা যায়, মাত্র ৯০ দিনে প্রায় ১,৫০০ মিথ্যা খবর। সংখ্যাটা কিন্তু আসলেই অনেক বড়। আর এই ডেটাটা দেখলে আরও পরিষ্কার হয়ে যায় যে এই ভুয়া খবরগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কতটা বেশি। দেখুন, এই প্রায় ১,৫০০ ভুয়া খবরের মধ্যে ৯৫৬টাই ছিল সরাসরি রাজনৈতিক, মানে অর্ধেকেরও অনেক বেশি। বোঝাই যাচ্ছে এটা শুধু ভুল তথ্য নয়, বরং একটা পরিকল্পিত প্রচারণা। পরিস্থিতি যে কতটা দ্রুত খারাপের দিকে যাচ্ছিল সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। শুধু ডিসেম্বর মাসে, মানে নির্বাচনের ঠিক আগের মাসটাতে ৪৪৬টা রাজনৈতিক ভুয়া তথ্য পাওয়া গেছে। তার মানে নির্বাচন যত কাছে এসেছে, ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টাও তত বেড়েছে। এই যে এত সংখ্যা আর ডেটা, এর পেছনের গল্পটা হলো সাধারণ মানুষের বিভ্রান্তির গল্প। এই ভুল তথ্যগুলো সরাসরি ভোটারদের প্রভাবিত করছে আর তাদের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকে কঠিন করে তুলছে। একজন ছাত্রের একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, শহরের মানুষজন হয়তো এআই নিয়ে কিছুটা জানে, কিন্তু গ্রামের মানুষের কাছে এ প্রযুক্তিটা এখনও অনেকটাই অচেনা। আর এই না জানার কারণেই তারা খুব সহজে ভুয়া খবরের ফাঁদে পড়ে যেতে পারেন। আরেকজন ছাত্রও কিন্তু একই কথা বলছেন। তার মতে, আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু অনেকে কোনটা এআই আর কোনটা আসল ভিডিও তা ধরতে পারে না। এর মানে হলো, শেষ পর্যন্ত এর প্রভাবটা কিন্তু সরাসরি ভোটারের উপরেই পড়ছে, যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। বেশ, তাহলে এই পরিস্থিতি থেকে বের হবার উপায়টা কি? শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, সমাধানও দরকার। চলুন এবার জেনে নিই বিশেষজ্ঞরা এই ব্যাপারে কি ভাবছেন, তাদের পরামর্শগুলো কি। বিশেষজ্ঞরা বেশ কয়েকটা সমাধানের কথা বলছেন। একজন গবেষক মনে করেন, রাজনৈতিক অপপ্রচার ঠেকাতে একটা সুনির্দিষ্ট এআই আইন থাকা খুব দরকার ছিল। ২. অধ্যাপক শফিউল আলমের মতে, নির্বাচন কমিশনের একটা স্পেশাল সেল থাকা উচিত, যা ভুয়া খবর ছড়ালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে। ৩. একটা ভেরিফিকেশন পোর্টাল বানানোর কথাও উঠেছে, যেখানে যে কেউ যে কোনো লিঙ্কের সত্যতা যাচাই করে নিতে পারবে। আর সবশেষে প্রযুক্তিবিদ সুমান আহমেদ সাবির একটা খুব বাস্তব কথা বলেছেন, বাকি পদক্ষেপগুলো নিতে সময় লাগবে, তাই এই মুহূর্তে সবচেয়ে বড় অস্ত্র হল জনসচেতনতা বাড়ানো। বিশেষজ্ঞদের এত সব পরামর্শের মধ্যে কিন্তু একটা বিষয় বারবার ঘুরে ফিরে আসছে, আর সেটা হলো সচেতনতা। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি এই মুহূর্তে আমাদের হাতে থাকা একমাত্র রাস্তা? সত্যি বলতে, একেবারে শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন আনা খুব কঠিন।
তাই আইন বা পোর্টালের মতো দীর্ঘমেয়াদী সমাধানের পাশাপাশি এই মুহূর্তে ভুয়া তথ্যের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা হল জনসচেতনতা। সমাজের মানুষকে যদি সচেতন করা যায় তাহলে এই অপপ্রচারের ঢেউটা অনেকটাই ঠেকানো সম্ভব। তো সব মিলিয়ে এই আলোচনাটা আমাদের কিন্তু একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। এই যে ডিজিটাল একটা যুগ, যেখানে চোখে যা দেখছি বা কানে যা শুনছি তার কোনো কিছুই হয়তো আর শেষ কথা নয়। তাহলে এই সত্যিটা খুঁজে বের করার দায়িত্বটা ঠিক কার? সরকারের, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর, নাকি আমাদের নিজেদের? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই মিলেমিশে খুঁজে বের করতে হবে।